স্যার আসবো? না স্যার আসবো না স্যার, আমি ভিতরে আসতে পারি? স্যার ঠিক আমি আছে, কি ভিতরে এক মিনিট। আসতে স্টার্ট। স্যার আমি কি ভিতরে আসতে পারি? এসো। নমস্কার ম্যাম। নমস্কার নমস্কার। স্যার। নমস্কার। আচ্ছা, তুমি কি এইভাবে আসবে? এরকম ভাবে হাত এমনি করে জড়ো করে? হবে না। যাও একবার যাও। কোনো আওয়াজ হচ্ছে, তুমি মনে করছো তুমি কোনো ঘাসের উপরে হাঁটছো? না না, অমনি করতে যাবে না, কনফার্ম হাঁটো, জুতো পরে থাকবে তো ওখানে, আওয়াজ হবে। হোক, জড়তা যেন না থাকে, বডির মধ্যে জড়তা আছে। ঠিক আছে, কনফিডেন্ট হও। জোরে দুটো নিঃশ্বাস নাও, চোখ বন্ধ করে। আবার জোরে দেবো। কনফিডেন্ট? ওকে, চলো স্টার্ট। স্যার আমি কি আসতে পারি? আবার হাত কোথায় যাচ্ছে? হ্যাঁ বলো, আরে বলো। স্যার আমি কি আসতে পারি? এসো। নমস্কার ম্যাম। নমস্কার স্যার। নমস্কার, বসো। কি নাম তোমার? দীপা মণ্ডল। দীপা মণ্ডল। বাড়ি কোথায়? মাধবপুর, বাঁকুড়া জেলার বেলিয়াতোড় থানার মাধবপুর গ্রাম। আচ্ছা, বাঁকুড়া জেলার থেকে আসছো, তাই তো? লাস্ট কোয়ালিফিকেশন কি এবং কত সালে? গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি 2020 সালে। 2020 সালে তোমার গ্র্যাজুয়েশন। সায়েন্স না আর্টস? আর্টস, বাংলা অনার্স। বাংলা অনার্স। আন্তর্জাতিক ভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি? শিওর? কেন এই দিনটা আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পরিগণিত হয় কেন? স্যার এই মুহূর্তে বলতে পারছি না। বলতে পারছো না? ঠিক আছে। 2020 সাল থেকে 2024 কি করেছো? এই সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আর তাছাড়া বাচ্চাদের টিউশন পড়াই। কোন ক্লাস পর্যন্ত পড়াও? 5 পর্যন্ত। কি পড়াও? সব সাবজেক্টই পড়াই। সব সাবজেক্টই পড়াও। ক্লাস 5 এর একটা কবিতা বলো তো। জানা নেই? এমনি একটা কবিতা বলতে পারবো, কিন্তু ক্লাস 5 এ। ক্লাস 5 এর পারবে না, ঠিক আছে। বেঙ্গলি সাবজেক্টটা ওয়েস্ট বেঙ্গল পুলিশকে কিভাবে সাহায্য করবে? ভাষার দিক থেকে সাহায্য করবে, বাংলা ভাষার দিক থেকে। কিভাবে বোঝাও? ঠিক আছে। তুমি পুলিশ হতে চাও কেন? আমি পুলিশ হতে চাই কারণ ছোটবেলা থেকে আমার এটা স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে পুলিশ হব। এছাড়া পুলিশ তুমি ওই দেশের সাইডে আইন। তাকিয়ে কথা বলছো, ওইদিকে কেউ আছে কি? আই কন্ট্যাক্ট ইম্পর্টেন্ট। আরেকবার বলো, তুমি পুলিশ হতে চাও কেন? স্যার আমি পুলিশ হতে চাই কারণ আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি পুলিশ হব বড় হয়ে। তাছাড়া পুলিশ দেশের আইন শৃঙ্খলা, গণতন্ত্র রক্ষা করে, এটাও আমার ভালো লাগে। তাছাড়া পুলিশ দলবদ্ধভাবে কাজ করে, এটাও আমি চাই। তাছাড়া আমার পরিবারকে আর্থিক দিক থেকে সাহায্য করতে চাই, মা বাবার পাশে দাঁড়াতে চাই। আচ্ছা, এখনো অবধি দলবদ্ধভাবে কি কি কাজ করেছো? দলবদ্ধভাবে বলতে আমাদের ওখানে একবার জঙ্গলে আগুন লেগে গিয়েছিল, তো আমি সবার সাথে আগুনটা নেভাতে সাহায্য করেছিলাম। জঙ্গলের আগুন নেভাতে কিভাবে নিভিয়েছিলে? ওই আরো যে কাঁচা ডালপালাগুলো ছিল গাছের, ওগুলো দিয়ে ঝাপটা মেরে নিভাচ্ছিলাম। কাঁচা ডালপালা দিয়ে ঝাপটা মেরে? হ্যাঁ, জঙ্গলে আগুন? মানে আরো যে গাছ ছিল সাইডে, ওই গাছগুলো ভেঙে ঝাপটা মেরে নিভাচ্ছিলাম। তাতে তো গাছগুলো তো ভেঙে গেল, মানে তো ক্ষতি হয়ে গেল আরো। তুমি একটা আগুন নিভাতে গিয়ে অন্য ক্ষতি করছো। ওই গাছগুলো সেরকম উপকারী গাছ নয়, এমনি। উপকারী অপকারী? অক্সিজেন দেয় কি দেয় না? উদ্ভিদের উপকারিতা গুলো বলো। উদ্ভিদ আমাদের অক্সিজেন দেয়, তাছাড়া আমাদের ফল ফুল, খাবার জোগায় আমাদের, তাছাড়া জ্বালানির জন্য কাঠ দেয়। আর কোনো উপকারিতা নেই? আর এই মৃত্তিকা ক্ষয় রোধ করে কি করে না? মৃত্তিকা ক্ষয় রোধ করে। আর আর এমনি বিভিন্ন গাছের শস্য দানা খেয়ে আমরা আমাদের জীবন নির্ধারণ করি। গাছের শস্য দানা খাও কি? এই ধান, গম। আচ্ছা, বুঝতে পারলাম। সেরকম ফল ফুল খাদ্যশস্য ওর মধ্যে ঢুকিয়েছিলে, একই পয়েন্টই বললে। আর কিছু বলতে পারবে গাছ সম্পর্কে?
তুমি গাছ ছায়া- লাগিয়েছো? ছায়া দেয় আমাদের। ওকে। বনসৃজন কয় প্রকার? না, জানা নেই স্যার, সামাজিক বনসৃজন? জানা নেই। কিচ্ছু জানো না, এদিকে গাছ ভেঙে দিচ্ছ তুমি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পশ্চিমবঙ্গ পুলিশের কর্তব্য কি বলো? দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, আর আর সমাজের মানুষের পাশে দাঁড়ানো, যারা অপরাধ করবে তাদের শাস্তি দেওয়া, উপযুক্ত শাস্তি দেওয়া। শাস্তি দেওয়া কি পুলিশের কাজ? তুমি কি শাস্তি দিতে পারো? ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল পদে নিয়োগ হওয়ার পরে তুমি কাউকে শাস্তি দিতে পারো? না, অপরাধীকে গ্রেপ্তার করা। তাহলে শাস্তি দেওয়া আর গ্রেপ্তার করা এক হলো? শাস্তি তাহলে কে দেবে? উচ্চপদস্থ কর্মচারী। উচ্চপদস্থ কর্মচারী দেবে? কোর্ট কি করবে কোর্ট কি তাহলে? করবে তাহলে? চার্জশিট কি বলো তো? জানা নেই স্যার। জানা নেই? এফআইআর আর চার্জ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, ফুল ফর্ম। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। বলো তো এফআইআর আর চার্জশিটের মধ্যে ডিফারেন্স কি? জানা নেই। জানা নেই। বুঝতে পারলাম ম্যাম। এফআইআর সম্বন্ধে আর কি জানো ফুল ফর্ম ছাড়া? না, আর কিছু জানা নেই। স্যার যে ফুল ফর্মই জিজ্ঞেস করছিলাম, তোমরা বুঝলে কি করে? কোশ্চেন শেষ হওয়ার আগে তুমি উত্তর দিয়ে দিলে। তো জানা পশ্চিমবঙ্গের ছিল। পুলিশ মন্ত্রীকে? মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যমন্ত্রীকে? মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষামন্ত্রীকে? বার্ত বসু। আচ্ছা, পশ্চিমবঙ্গ পুলিশের র্যাঙ্ক গুলো বলো। সবগুলো পারবো না। যতগুলো পারবে বলো। প্রথমে ডিজি। ডিজি মানে? ঠিক আছে, ডিরেক্টর অফ জেনারেল। তারপরে আর জানা নেই। ওকে, ঠিক আছে। মানে একদম প্রথমটাই জেনে রেখেছো। পশ্চিমবঙ্গের মোট পুলিশ স্টেশন কতগুলো আছে? 444টি। তোমার বাঁকুড়ার ডিস্ট্রিক্টে কটা আছে? 23টি। শিওর? শিওর। দেখো, লেডিস থানা কতগুলো, মহিলা থানা? 2টো। তাহলে টোটাল বাঁকুড়া জেলায় কতগুলো থানা আছে? ঠিক আছে, no issue। পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কতগুলো? 23টা। 23টা? শিওর? শিওর। ওকে। কতগুলো জেলার নাম বলতে হবে? বাঁকুড়া, ছাতনা, ছাতনা জেলা? জেলার নাম বলেছি। আচ্ছা ছাড়ো, বাঁকুড়ার চারপাশে কি কি জেলা আছে বলো। এই মুহূর্তে মাথায় আসছে না। বুঝলাম। ঠিক আছে। ধরো চাকরিরত অবস্থায় তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘুষ নিচ্ছে, তখন তুমি কি করবে? স্যার, ঘুষ নেওয়া এবং ঘুষ দেওয়া দুটোই অপরাধমূলক কাজ। তো যদি আমি নিজের চোখে দেখি যে তিনি ঘুষ নিচ্ছেন, তখন আমি আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, লিখিত অভিযোগ জানাবো। তারপর তিনি যা ব্যবস্থা নিতে বলবেন সেই মতো ব্যবস্থা নেব। ওকে। কনস্টেবল পদে চাকরি পাওয়ার প্রথম দিন তোমার ডিউটি কি হবে? মানে স্যার, এমনি আন্দাজ মতো একটা বলতে পারি যে শপথ গ্রহণ করতে হবে। কিসের শপথ গ্রহণ করবে? আচ্ছা, এই কোশ্চেন গুলো জানা নেই আমার। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তোমার দুটো সবলতা আর দুটো দুর্বলতা বলো। সবলতা, আমি সাহসী, আমি দক্ষ, আমি বলিষ্ঠবান। আর দুর্বলতা, চিৎকার করি একটু বেশি, মানে রেগে গেলে চিৎকার করি। আর ভূতে ভয় পাই। ভূতে ভয় পাও? একদিকে তুমি সাহসী, একদিকে তুমি ভূতে ভয় পাও। দুটোই তো কন্ট্রাডিক্টরি হয়ে মিলছে না। যাচ্ছে, মিলছে না। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? না। ঠিক আছে, এসো। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। দীপা, হুম। ফিডব্যাক টাইম। কিছু পজিটিভ, কিছু নেগেটিভ আছে, নেগেটিভটাই বেশি। এবারে প্রথমবার তুমি ইন্টারভিউ বসছো। হুম। সমস্যা যেটা, সেটা হচ্ছে অনেকগুলো জিনিস তোমার সমস্যা হয়ে আছে।
ঠিক আছে, সেগুলোকে ইমিডিয়েট রেকটিফাই করতে হবে। এক, তোমার এন্ট্রিতে কোনো রকম কোনো কনফিডেন্স নেই, স্যার জড়তা রয়েছে। হাতগুলো সাইডে রাখতে হবে, হাতগুলো হাত সামনে। সাইডে রাখতে হবে। তুমি যখন নর্মালি হাঁটো, তুমি কি এরকম ভাবে হাঁটো? তুমি আমাকে বলো, তুমি কাউকে ওইভাবে হাঁটতে দেখেছো কি রাস্তাঘাটে? তাহলে তুমি হাঁটছো কেন? বডিটা একদম তোমার মনে হচ্ছে যেন জড়ো সড়ো হয়ে আছে, কনফিডেন্সের অভাব লাগছে। সেই জন্য তোমার হাঁটাটা সাবলীল হতে হবে, নর্মাল যেমন হেঁটে আসছো সেরকমই হতে হবে, ঠিক আছে না? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে তুমি সম্বোধন করার পরে, তুমি নমস্কার করার পরে তুমি বসলে, বসার পরে ধন্যবাদ জানাতে হয়, যদি তুমি মিস করে গেছো। রেকর্ডিং দেখবে, বুঝতে পারবে, ঠিক আছে না? হ্যাঁ। থার্ড জিনিস হচ্ছে তোমার আই কন্ট্যাক্ট প্রবলেম ছিল, মানে তুমি প্রথম থেকেই কথা বলছো, আমার দিকে কম তাকাচ্ছ এবং বা ম্যামের দিকে কম তাকাচ্ছ, এদিক ওদিক বেশি তাকাচ্ছিলে। বলার পরে তবুও অনেকটা কন্ট্রোল করেছো, কিন্তু ওটাতে সমস্যা ছিল। থার্ড হচ্ছে তুমি যখন বসে আছো, দেখো তোমার হাত এখনো জড়ো, লক্ষ্য করে দেখো হাত কোথায় থাকবে। এই হ্যাঁ, হাঁটুর উপর। কিন্তু তোমার হাত কিরকম হয়ে আছে ওই জায়গাটা। আমি তোমার পা দেখিনি, পাটা দেখলে বুঝতে পারবো রেকর্ডে, ঠিক আছে? থার্ড হচ্ছে তোমার, ফোর্থ হচ্ছে তোমার আই কন্ট্যাক্ট, তো এই সরি ডিপার্টমেন্টাল নলেজ। তোমার ডিপার্টমেন্টাল নলেজ কিন্তু অনেক কম, মানে এক্সট্রিমলি কম, ঠিক আছে? এত কম নলেজ নিয়ে র্যাঙ্কিং গুলো পর্যন্ত তুমি জানো না। যে ডিপার্টমেন্টে তুমি জব করতে আসো, তোমাকে সেই ডিপার্টমেন্টের র্যাঙ্কিং গুলো জানতে হবে, ইয়া শূন্য, হুম। মানে নলেজ অনেক কম আছে, ঠিক আছে? এই জায়গাগুলো একটু সচেতন হও। এমনি তুমি পোলাইট, কোনো অসুবিধা নেই, কিন্তু কনফিডেন্স, ফেসের মধ্যে যে একটা কনফিডেন্স থাকে না, সেই কনফিডেন্সের জন্য অভাব মনে হচ্ছে, ঠিক আছে? হালকা একটা স্মাইল রাখো, চোখগুলো বড় বড় রাখো, দেখবে যে কনফিডেন্ট লাগবে। ধরো আমি তোমাকে একটা জিনিস বলছি, আমি ধরো এইভাবে বসে আছি, আমি তোমার সঙ্গে কথা বলছি এইভাবে, আমার কনফিডেন্ট লাগছে কি? না। এবার ধরো আমি এইভাবে বসে আছি, কনফিডেন্ট লাগছে। এবার ধরো এইভাবে বসে আছি, মুখের মধ্যে এক্সপ্রেশন দেখো, কনফিডেন্ট লাগছে কি? এবার ধরো এইভাবে বসে আছি, কনফিডেন্স আছে। দ্যাটস দ্য পয়েন্ট। ফেসিয়াল এক্সপ্রেশন বিরাট ইম্পর্টেন্ট। তোমার এন্ট্রি, তোমার এক্সিট, তোমার ফেসিয়াল এক্সপ্রেশন, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, এগুলোই তোমাকে কিন্তু ওখানে তোমার চাকরি পেতে সাহায্য করবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এই জায়গাগুলোর উপরে একটু কাজ করো। পজিটিভ বলতে তুমি একটু পোলাইট, এটা তোমার গুণ আছে, পোলাইটনেস, তোমার কথাবার্তা বা ভয়েসের মধ্যে একটা পোলাইটনেস আছে। বাকি সেরকম ভাবে কিন্তু নেগেটিভটাই বেশি। তো আজকে তোমাকে স্কোর আমি খুব একটা বেশি দিতে পারছি না। আউট অফ 15 আমি তোমাকে আজকে স্কোর দিচ্ছি 7, কিন্তু এটাকে তোমাকে আরো বেটার করতে হবে, ঠিক আছে? ঠিক আছে। বাকি ম্যাম পড়াশোনা করো, আর হড়বড়িয়ে এরকম ভাবে উত্তর দেবে না। প্রশ্নটা আগে শুনবে ভালো করে, দরকার হলে শোনার পরেও 1 সেকেন্ড 2 সেকেন্ড ভাববে, তারপরে বলবে, ঠিক আছে? যেমন কি চার্জশিট আর এফআইআর মধ্যে আমি ডিফারেন্স জিজ্ঞেস করতে গেছিলাম, আমি যেই জিজ্ঞেস করলাম যে এফআইআর আর বলতে যাচ্ছি তুই স্যার ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এবং তুমি ওইটার ব্যাপারে পুরোটা জানো না ভালোভাবে। তুমি যখনই ফুল ফর্মটা বলে দিলে, তার পিছন পিছন আরো 4টা কোশ্চেন করা হতে পারে তোমাকে, তুমি কিছুই জানো না অথচ এফআইআর সম্বন্ধে। এই জিনিসটা তোমার অনেক নলেজ আছে, সেটা তুমি হড়বড়িয়ে বলে দিলেও কিছুটা বাঁচতে পারবে, কিন্তু যেটা জানো না সেটা যদি এইভাবে বলে দাও, ওখানে বিপদে পড়ে যাবে। আর এগুলো জানা দরকার, এফআইআর, চার্জশিট, বেসিক জিনিস। বেসিক জিনিস। সব থেকে বড় জিনিস হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের কাজ নয় শাস্তি দেওয়া, ওটা তো আদালতের কাজ, কোর্টের কাজ, ওখানে উকিল আছে, ওখানে জজ আছে, তাদের কাজ। পুলিশের কাজ হচ্ছে অপরাধীকে গ্রেপ্তার করা এবং তার যে যে রিপোর্ট করেছে অপরাধীর বিরুদ্ধে, সেই রিপোর্টের অনুপাতে তথ্য অনুসন্ধান করা, প্রমাণ অনুসন্ধান করা, এইটা হচ্ছে পুলিশের কাজ। পুলিশ কখনো শাস্তি দিতে পারে না, বুঝতে পেরেছো? ভুল হয়ে যাবে তখনই, ঠিক আছে? তোমার ডিপার্টমেন্টাল নলেজ নেই, এবং তুমি মানে একটা যেটা সামান্য এমনি আউটসাইড কোশ্চেন, যে গাছ কি কি দেয় আমাদেরকে, সেটাও তুমি ঠিকঠাক ভাবে উত্তর দিতে পারো না। দেখো ভূমিক্ষয় একটা বিরাট, এগুলো ক্লাস 5, 6, 4 লেভেলে দেখবে যে নিশ্চয়ই হয়, তাই না? 4, 5 তুমি পড়াচ্ছ তো, ওখানে উদ্ভিদের উপকারিতা যখন পড়াচ্ছ, নিশ্চয়ই ভূমিক্ষয় আছে না নেই? আমি পড়াচ্ছি বলতে এই শুরু করেছি, মানে এতদিন প্রিপারেশন নিচ্ছিলাম, এতদিন পড়ানি, এই 1 মাস হলো শুরু করেছি। ঠিক আছে, নো ইস্যু। যেমন তুমি সামাজিক কাজ করতে ভালো লাগে এটা বললে যখন, তাহলে বনসৃজন কথাটা তো সামাজিকতার মধ্যেই পড়ে, সামাজিক বনসৃজন তো আসেই, তাহলে এগুলো একটু জেনে রাখতে হবে, ঠিক না? ওকে, ঠিক আছে, আমি আজকে 5 দেবো, বাকি ইমপ্রুভমেন্ট করে এসো। নেক্সট দিন এর থেকে অনেক বেটার হবে, তোমার মধ্যে পোটেনশিয়ালিটি আছে, তুমি ঠিক কি আছে? এই ড্রেসটা পরেই যাবে? না, এটা পরে যাবে না তো?
ঠিক আছে। ড্রেসটা আমাকে একবার চেক করিয়ে নেবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে ওকে। আসি।